হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা জানেন গত ৭ তারিখের পর থেকে এখন পর্যন্ত আমাদের মধ্যে আর কোনো আপডেট আসেনি। আর মিস্টার এস যেভাবে আপডেট দিচ্ছিলেন তাতে বলা হচ্ছিল যে আমরা এই মাসে অনেকগুলো কাজ করতে যাচ্ছি। যাই হোক, আমরা সেটা নিয়ে বেশি আলোচনা করব না, কারণ এই বিষয়ের উপর আমাদের ২-৩টি ভিডিও ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। এখন আমরা কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করব। শুধু আপনাদের জানিয়ে রাখার জন্য বলছি, ৭ তারিখে যে আপডেটটি এসেছিল তারপর থেকে এখন পর্যন্ত মিস্টার এসের পক্ষ থেকে আর কোনো আপডেট আসেনি। ফাউন্ডারদের অর্থাৎ আমাদের সবারই আপডেটের প্রয়োজন, কারণ বলা হয়েছিল এই মাসের মধ্যেই আমাদের ট্রেনিং ইত্যাদি শুরু হবে। কিন্তু এখনও ট্রেনিং শুরু হয়নি, আর আমাদের হাতে সময়ও খুব বেশি নেই। প্রায় ৫-৬ দিনের মতো সময় বাকি আছে, তাই এই সময়ের মধ্যে কোনো আপডেট আসার কথা ছিল, কিন্তু এখনও আসেনি। এখন ফাউন্ডারদের করণীয় কি? অনেকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা নিজেদের আইডিতে লগ করতে পারছেন না। তারা ভিক্টরি উইথ অ্যাশে লগ করতে পারছেন না। অনেক মানুষ এ বিষয়ে কমেন্টও করেছেন। তাই ভিক্টরি উইথ অ্যাশে লগ করার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না, খুবই সহজ। আমি এর জন্য মাত্র ২ মিনিট সময় নেব, আপনাদের বেশি সময় নেব না। প্রথমে আপনার ক্রোম ব্রাউজার অথবা যে ব্রাউজার ব্যবহার করেন সেটি খুলুন। সেখানে গুগলে গিয়ে সার্চ করুন ভিক্টরি উইথ অ্যাশ। সার্চ করার পর সবার ওপরে যে ভিক্টরি উইথ অ্যাশের লিঙ্কটি আসবে সেটিতে ক্লিক করবেন। তারপর ডান পাশের কর্নারে একটি লগ অপশন দেখতে পাবেন। যদিও এই বিষয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব কিভাবে লগ করতে হবে। অনেক মানুষ এ বিষয়ে কমেন্ট করেছেন এবং আমাকে ডিএমও করেছেন। ডান পাশের কর্নারে থাকা লগ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে ইমেল আইডি চাওয়া হবে। রেজিস্ট্রেশনের সময় যে ইমেল আইডি দিয়েছিলেন সেই একই ইমেল আইডি এখানে দিতে হবে। এরপর নিচে যে পাসওয়ার্ড চাওয়া হবে, রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন সেটিই দিতে হবে। আর যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগট পাসওয়ার্ড অপশন ব্যবহার করতে পারবেন। সেখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করে আপনার আইডিতে লগ করতে পারবেন। বিষয়টি খুবই সহজ, এখানে তেমন কোনো জটিলতা নেই। ভিক্টরি উইথ অ্যাশকে খুব সহজভাবে তৈরি করা হয়েছে। তবে অনেকের লগ হয়তো হবে না, কোনো না কোনো কারণে কারো লগ করতে সমস্যা হতে পারে। পরবর্তী বিষয় হচ্ছে, কিছু ফাউন্ডার খুব বেশি হতাশ ও নিরাশ হয়ে পড়ছেন। তাদের হতাশ হওয়াটা স্বাভাবিক এবং যৌক্তিক, কারণ যেভাবে আপডেট বিলম্বিত করা হচ্ছে, সিস্টেম বিলম্বিত করা হচ্ছে, তাতে এখনও অনেক বিষয় পরিষ্কার হওয়া বাকি রয়েছে। আর যারা ফাউন্ডার, তাদের প্রশ্ন করাটা স্বাভাবিক। তাদের প্রশ্ন একেবারেই যৌক্তিক, কারণ তারা টাকা বিনিয়োগ করেছেন। তাই তাদের প্রশ্ন শোনা যেমন জরুরি, তেমনি সেই প্রশ্নের উত্তর দেওয়াও জরুরি। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, আমরা যে অবস্থানে দাঁড়িয়ে আছি সেই অবস্থান থেকে মিস্টার এসের পক্ষ থেকে বিশেষ করে ফাউন্ডারদের জন্য এমন কোনো আপডেট আসছে না যার মাধ্যমে ফাউন্ডাররা মনে করতে পারেন যে হ্যাঁ, আমাদের স্বার্থের কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে। দেখুন, আমরা সবাই জানি যে ভবিষ্যতে আমাদের ভিক্টরি উইথ অ্যাশকে একটি আর্নিং প্ল্যাটফর্ম হিসেবে দেখা হবে, এবং সেটাই আমাদের আয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হবে। কিন্তু তারপরেও আমাদের শুধু একটি নির্দিষ্ট সময়সীমা বা টাইম লিমিট দরকার। অর্থাৎ ভাই, কতদিনের মধ্যেই কাজগুলো হবে? কারণ আমরা গত ৮ বছর ধরে অপেক্ষা করছি। আমরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করছি, বুঝতে চেষ্টা করছি, ট্রেনিং নিচ্ছি, মিটিং হচ্ছে, ওয়েবিনার হচ্ছে। মিস্টার এসের পক্ষ থেকেও অনেক কিছু হয়েছে। তিনি ফাউন্ডারদের অনেক কথা বলেছেন এবং অনেক কিছু জানিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সেই বিষয়গুলো পরিষ্কার হয়নি। তাই সত্যি কথা হলো, মিস্টার এসের পক্ষ থেকে কোনো বিষয় পরিষ্কার না হওয়া পর্যন্ত ফাউন্ডারদের ভবিষ্যৎকে এখনও অনেকটাই অন্ধকারে হয়েছে বলে মনে হচ্ছে। লিডারদের আপডেটের মূল্য কতটুকু? কারণ মিস্টার এসের পক্ষ থেকে কোনো আপডেট না থাকলে অন্য কোনো লিডারের আপডেটের আসলে কোনো মূল্য নেই। সে যত বড় লিডারই হোক না কেন, কোম্পানির সবচেয়ে বড় লিডারের কথাই ধরুন না কেন, তার কথারও আসলে কোনো নিশ্চিত মূল্য নেই। ধরুন কোনো বড় লিডার এসে কিছু বললেন, আমরা তাকে বড় লিডার হিসেবে সম্মান করি, তার কথা শুনি, বুঝি এবং ১ ঘন্টার জন্য ধরেও নিতে পারি যে ঠিক আছে, এভাবেই হয়তো হবে। কিন্তু সময় চলে যাবার পর দেখা যায় সেটিও ভুল বা বিভ্রান্তিকর আপডেট ছিল। তাই সত্যি কথা হলো, যখন একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় এবং সেই সময়সীমা অনুযায়ী কোনো কাজ হয় না, তখন মানুষের মনে নানা ধরনের দ্বিধা ও প্রশ্ন তৈরি হওয়াটা স্বাভাবিক। আমাদেরও সেই প্রশ্ন ও দ্বিধা রয়েছে। আমরাও আপনাদের সাথে আছি। আমরাও চাই যে বিষয়গুলো সামনে এগিয়ে যাক। আমাদেরও পেমেন্ট আটকে আছে, আমাদের ভবিষ্যৎও অনিশ্চিত। তাই আমরা সম্পূর্ণভাবে ফাউন্ডারদের সাথে আছি এবং ফাউন্ডারদের স্বার্থের বিষয়েই কথা বলছি। মিস্টার এসকে সরাসরি প্রশ্ন,
অনেকবার মিস্টার এসকে ভিডিওর মাধ্যমে সরাসরি প্রশ্ন হয়েছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর কখনো কারো কাছে আসেনি এবং কেউ কোনো উত্তর পায়নি। আর আপনারা জানেন, যার কাছে প্রশ্ন করা হয় কিন্তু প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায় না, তার কাছে বারবার প্রশ্ন করাও একসময় অর্থহীন হয়ে যায়। তিনি নিজের ইচ্ছামতো যতটুকু করতে পারছেন ততটুকুই করছেন। কারণ আমরা প্রশ্ন করলেই বা অন্যরা প্রশ্ন করলেই যে তিনি সেই বিষয়ের উত্তর দেবেন, এমনটা হচ্ছে না। তবে যাদের কাছে তার সরাসরি যোগাযোগ রয়েছে, যেমন বড় বড় লিডাররা, তারা যদি একজোট হয়ে সম্পূর্ণভাবে একমত হয়ে প্রশ্ন করেন, তাহলে অনেক বিষয় পরিষ্কার হওয়া সম্ভব এবং অনেক প্রশ্নের উত্তরও পাওয়া যেতে পারে। কিন্তু কেউ সেটা করতে চাইছে না। আর যতক্ষণ পর্যন্ত মিস্টার এসকে সরাসরি প্রশ্ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত সেই বিষয়গুলোর উত্তর পাওয়া কঠিন। এখন ফাউন্ডারদের কি করা উচিত? হ্যাঁ, মিস্টার এস যেভাবে কাজ করছেন তাকে সেভাবেই কাজ করতে দিন। যখন তার মনে হবে যে ফাউন্ডারদের জন্য কিছু নিয়ে আসবেন, কোনো প্রযুক্তি নিয়ে আসবেন অথবা কোনো সিস্টেম তৈরি করবেন যেটা ফাউন্ডারদের স্বার্থে কাজ করবে, তখন হয়তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা সম্ভব হবে। ফাউন্ডাররা যে জিনিসগুলো চাইছেন, ফাউন্ডারদের যে স্বপ্ন রয়েছে, সেগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা হতে পারে। এগুলো হওয়া খুবই সহজ হতে পারে। কিন্তু প্রশ্ন করে কারো কাছ থেকে কোনো বিষয় বের করে আনা বা তাকে দিয়ে কিছু করিয়ে নেওয়া, এটা প্রায় অসম্ভব। তাই আপাতত বেশি কিছু করার নেই। ফাউন্ডারদের আরও একটু ধৈর্য ধরে রাখতে হবে। আপনারা 8 বছর ধরে পরিশ্রম করেছেন, আপনাদের সেই ধৈর্যকে স্যালিউট। কিন্তু তারপরেও আপনাদের আরও পরিশ্রম করতে হবে এবং আরও কিছুটা ধৈর্য ধরে রাখতে হবে। সময়ের সাথে লক্ষ্য ও চিন্তাভাবনা পরিবর্তন করা আমাদের জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ যে আমরা অ্যাডজাস্ট বা পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখি। সেটা হতে পারে আমাদের লক্ষ্যকে পরিবর্তিত পরিস্থিতির সাথে সামঞ্জস্য করা, আমাদের চিন্তাভাবনাকে অ্যাডজাস্ট করা, অথবা সামনে এগিয়ে যাবার সাথে সাথে আমাদের গোলসকে অ্যাডজাস্ট করা। কারণ আমরা যদি তা না করি, তাহলে শুধু আমাদের ব্যক্তিগত জীবনের জন্য নয়, আমাদের ব্যবসার জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের লক্ষ্য, চিন্তাভাবনা এবং উদ্দেশ্যকে সময়ের সাথে পরিবর্তন করা বা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে নিজেদের মানিয়ে নিতে শেখা সত্যিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা যদি তা না করি, তাহলে এটি শুধু আমাদের জন্য ক্ষতিকর হবে না, বরং আমাদের ব্যবসার পতনেরও কারণ হতে পারে। আর আজকের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, ব্যবসা হোক কিংবা ব্যক্তিগত জীবন, আমরা যদি পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে না পারি, তাহলে পিছিয়ে পড়ার সম্ভাবনাই বেশি। তাই লক্ষ্য একই থাকলেও প্রয়োজনে আমাদের পরিকল্পনা, চিন্তাভাবনা এবং কাজের পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। তবে পরিবর্তনের পাশাপাশি ধৈর্য, বাস্তবতা এবং সঠিক তথ্য যাচাই, এই 3টি বিষয়ও আমাদের মনে রাখতে হবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে ও বুঝতে পেরেছেন। ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কিত নতুন কোনো নিশ্চিত ও যাচাইযোগ্য আপডেট সামনে আসলে আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং এমন আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও নতুন কোনো আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে।